আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, শুধু তোমাদের নবীর সময় নয়, এই পৃথিবী আমি যেদিন থেকে সৃষ্টি করেছি সেই সময় থেকে কিয়ামত পর্যন্ত আমার কিতাবের মধ্যে 4টা মাসকে আমি সম্মানিত করেছি। আর সেইটা 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা নবুয়ত পাওয়ার পূর্বেও এই 4টা মাসে তারা ঝগড়া করতো না, যুদ্ধ করতো না, মারামারি হানাহানি করতো না। তার কারণ তারা জানতো এই 4টা মাস আল্লাহর মাস। এই মাসের মধ্যে কোনো অন্যায় করলে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই 4টা মাস হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে সম্মানিত। তার মধ্যে অন্যতম মাস এই জিলকদ এবং জিলহজ। সুবহানাল্লাহ। আমরা গত সপ্তাহে উল্লেখ করেছিলাম যে হজের পুরা বিধানটা, হজের প্রত্যেকটা বিধান হচ্ছে কুরবানি, ত্যাগের মহিমায় ভাস্বর প্রত্যেকটা বিধান। সুবহানাল্লাহ। হজের ভিতরে একটা ওয়াজিব বিধান আছে, সাই করতে হয় সাফা মারওয়ায়। বর্তমান সময়ে সৌদি সরকার কি সুন্দর ব্যবস্থা করেছে, এসি ফিট করা রয়েছে, এসির সাথে সাথে দেওয়ালের সাথে সেই সুন্দর রুলিং ফ্যালগুলো লাগিয়ে দিয়েছে, উপরের ছাদ দিয়েছে, কোনো রোদ লাগার সিস্টেম নাই। যেখানে আমি দৌড় দিবেন সেই জায়গাটা চিহ্নিত করে দেয়া হয়েছে, সবুজ বাতি লাগিয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে যে এইখানে সবুজ বাতি, ওইখানে দাঁড়ানো যাবে না, ওইখানে দৌড় দিতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। স্বয়ংক্রিয় এত সুন্দর সিস্টেম করে দিয়েছে। আসলে ইসলামের প্রাথমিক যুগে কি এরকমের স্বয়ংক্রিয় ডিজিটাল কোনো সিস্টেম ছিল না। সাইটা কোথা থেকে আসলো? চলে যান প্রায় 4000 বছর আগে চলে যান। আম্মা জান হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে রাখলে ইব্রাহিম আলাইহিস সালাম, গত সপ্তাহে যেখানে থেমে গেলাম, ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে তার শিশুপুত্র ইসমাইল এবং তার মা হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জনশূন্য মরুভূমিতে রেখে আসলেন। আচ্ছা, ওইখানে কি কোনো লোকজন ছিল? গাছপালা, খাদ্য বাদ্য কিছু ছিল না। হাজার আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, এই মরুভূমিতে কেউ নাই, কাকে রেখে আমাদের কোন জায়গায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী কোনো কথা বলে নাই, শুধু পিছনে একবারও তাকান নাই, চলেই যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে। যখন হারাম শরীফের যে লাস্ট সীমানা, এই লাস্ট সীমানায় এসে উনি থেমে গেলেন এবং বললেন, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, এটা কি আপনার জন্যই, আপনার নির্দেশ নাকি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম নবী শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে ইশারা করলেন, 1086 বছর পর অপেক্ষা করার পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা মানিক দিয়েছেন ইসমাইল। এই সন্তানকে আমার নিজের খাহেশের জন্য এই জনশূন্য মরুভূমিতে রেখে যাচ্ছি না, এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। ধরে কান সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম বলেছেন, প্রাণের স্বামী, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, যদি আল্লাহর নির্দেশে আপনি আমাকে এখানে রেখে যান, তাহলে সেই আল্লাহ আমাদের এমন অভিভাবক, তিনি কখনো আমাদেরকে একা ছেড়ে দিবেন না, আমাদেরকে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। পিছনে যখন তাকালেন ইব্রাহিম নবী, এমন দূরে যে পিছনের আর কাউকে দেখা যায় না, স্ত্রীকে দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না। আল্লাহর কাছে দুহাত করে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। তুমি যেই ঘর পৃথিবী মানুষের জন্য হেদায়েতের মার্কাজ হিসাবে তোমার ঘরকে বিনির্মাণ করেছিলা,
তার পাশে আমার সন্তান আমার পরিবারকে রেখে গেলাম। ওগো আল্লাহ, তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দিয়েন ফলমূল দিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। লিয়ুকিমুস সালাহ, আর আমার এই বংশধর জন্য নামাজি হয়, নামাজ কায়েমকারী হয়। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? বলেন আছে না নাই? ইব্রাহিম নবী কি বলেন? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় করে দিয়েছেন। হ্যাঁ মুসলিম জাতি শুনে রাখো, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সাধারণ কোন নবী নয়। পৃথিবীতে যত মুসলমান তোমরা আসবে, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। কারণ আমি তোমাদেরকে মুসলিম হিসাবে নাম দেই নাই, তোমার জাতির পিতা ইব্রাহিম তোমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা যে মুসলিম, এই নামটা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেলেন। এবার হাজার আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। কিছু খেজুর আর মশকের মধ্যে অল্প কিছু পানি রেখে দিলেন, সাথে দিয়ে গেলেন ইব্রাহিম নবী। একদিন গেল, খাবার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, কোনো নদী নালা খাল বিল ঝর্ণা কূপ কিছুই নাই। শিশু পুত্র ইসমাইলের গলা শুকিয়ে যায়, কান্নার আওয়াজটুকু আর আসে না। মা হয়ে পৃথিবীর কোনো মা সন্তানের এই কষ্টটা সহ্য করতে পারে না। আহারে, আমি আর জীবন চলে যাক, আমার জীবন চলে যাক, বিনিময়ে আমার সন্তান যেন একটু ভালো থাকুক। ইসমাইল আলাইহিস সালামের এই কান্নাকে বন্ধ করার জন্য মা হাজার আলাইহা সালাতু ওয়াস সালাম দিক বিদিক দৌড় শুরু করলেন, কোথায় একটু পানি পাবো। আমার সন্তানের গলা শুকিয়ে গেছে, এখন তো কান্নার আওয়াজ আর বের হয় না। ইসমাইল মনে হয় আর টিকতে পারবে না। এই কঠিন মুহূর্তে মা হাজার আলাইহা সালাতু ওয়াস সালাম পাশে যেই পাহাড়টাই, পাহাড়ের নাম হচ্ছে সাফা পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে দেখলেন যে কোথাও পানি আছে কিনা, না পানি নাই। অদূরে আর একটা পাহাড়, যেই পাহাড়ের নামটা হচ্ছে মারওয়া। তিনি মনে করলেন পাহাড়ের উপরে যে রোদগুলো চিকচিক করছে, আরব দেশের রোদ আমাদের বাংলাদেশের রোদের মতো না। প্রখর রোদ 48 ডিগ্রি যেখানে থাকে 50 ডিগ্রি, 52 ডিগ্রির যেই তাপমাত্রা, এই রোদের প্রখরতায় যেই ঝলকানি হচ্ছে পাহাড়ের উপরে, তিনি মনে করলেন ওখানে পানির মতো কি যেন ঢেউ খায়, ওইখানে মনে হয় পানি আছে। হাজার আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য সাফা থেকে আবার নামলেন, দৌড় দিলেন, মারওয়ায় উঠলেন। মারওয়ার উপরে উঠে দেখলেন যে পানির নিয়তে এসেছি, সেই পানি এখানে নাই। সাফার দিকে তাকালেন, পানির মতো মনে হয়, আবার দৌড় দিলেন। এইভাবে 7 বার দৌড় দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে হাজার আলাইহিস সালামের এই দৌড়টা এতটা প্রিয় হয়ে গেল, আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মুসলিম জাতি, মা হাজার যেইভাবে ইসমাইলকে বাঁচানোর জন্য 7 বার দৌড় দিয়েছিল, যারাই হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত মা হাজারের মতো 7 বার দৌড়ানো ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার। এই দৌড় যদি হাজারার মতো না দাও, তোমার হজই হবে না।